যাকে দেখিলে নবীজি দোজখ হয় হারাম। আরে দয়া করে দিবেন দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যেই রব্বুল আলামিন পবিত্র যুলহজ মাসের চতুর্থ জুমা এবং হিজরি বর্ষপঞ্জির 1446 হিজরির আখিরি জুমার নামাজ আদায় করার জন্য আল কাবাতুল মুশাররাফার একটু অংশ আকরাবাদ জিরিয়া আবাসিক এলাকা বাইতুল আমিন জামে মসজিদে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আসার বসার এবং ইবাদত বন্দেগীতে শামিল হওয়ার তৌফিকটুকু দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাদিয়া নসরানা পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিনশাহে রিসালাত, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে যিনি আখিরি জামানার পয়গম্বর হিসেবে আমাদের মাঝে শুভাগমন করেছেন, রাহমাতুল লিল আলামিনের নূরানি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালামিটুকু কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় কোন বিষয়ে কথা বলেছিলাম আপনাদের কি মনে আছে? কোন বিষয়ে একটু বলেন তো? নামাজের গুরুত্ব নিয়ে আমরা গত জুমায় কথা বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্ব। আমরা নামাজের আদব এবং শিক্ষা, আহকামুস সালাত, অর্থাৎ নামাজের পূর্বে যেই শর্তগুলো থাকা দরকার 1 থেকে 4 নম্বর পর্যন্ত আমরা বলেছিলাম। আজকেও এরপর থেকে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রবণ করে এবং আমাদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। গত জুমায় বলেছিলাম কোনো অজুহাত দেখিয়ে নামাজ না পড়ার কোনো সুযোগ নাই। আপনি চাকরির অজুহাতে, ব্যবসার অজুহাতে, পারিবারিক সমস্যার অজুহাত দেখিয়ে না পড়ার কোনো সুযোগ। দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়তে, আর যদি বসে পড়তে না পারলে যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতে নামাজ মাফ। এতটুকুতে আমার দায়িত্ব শেষ। একজন আপনাদের খতিব হিসাবে আমার দায়িত্ব শেষ। বলে দিলাম নামাজ কোনো অবস্থাতে মাফ নাই। এবার আপনার সিদ্ধান্ত। কিয়ামতের ময়দানে জবাবদিহিতে করতে হবে আপনাকে। এখন আপনি যদি অজুহাত দেখিয়ে যদি নামাজ তরক করেন, জাহান্নামী হতে হলে আপনাকে হতে হবে। এই জন্য নামাজের যেই হুকুম আহকামগুলো রয়েছে, আরকান রয়েছে, সেগুলো আমাদের জানা থাকা দরকার। অনেকে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের ফরজ কয়টা সেটা আমাদের জানা নেই। এখন নামাজে যদি আপনার ভুল হয়ে যায়,
কি ফরজ ভুল করেছেন, নাকি ওয়াজিব ভুল করেছেন, নাকি সুন্নাত ভুল করেছেন? ভুল হলে আমরা নামাজ কে দিই? সাহু সিজদা দিই। এখন ফরজ ভুল হলে নামাজ কি করতে হবে? আবার পড়তে হবে। এখন ফরজ কয়টা সেটাই যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি কি ভুল করেছেন সেটা কি নামাজের ভিতরে কারো কাছ থেকে জিজ্ঞেস করার কোনো সুযোগ আছে? নাই। এই জন্য নামাজের ফরজ, ওয়াজিব এগুলো আমাদের জানা থাকা দরকার। ওয়াজিব ভুল হলে আপনি সাহু সিজদা দিবেন, কিন্তু ফরজ ভুল হলে নামাজ আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে। কিন্তু আমরা নামাজ পড়ি, দাঁড়িয়ে বসে শোয়া অবস্থায় আদায় করি, কিন্তু কিভাবে আল্লাহর ইবাদত করলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে সেই শিক্ষা আমাদের অনেকের কাছে নাই। এই জন্য আল্লাহ বলেছেন সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলতে লাগলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফলকাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যার নামাজে খুশু রয়েছে। সুবহানাল্লাহ। এখন খুশু কি? খুশু মানে হলো নামাজে একাগ্রতা থাকা। আপনি যখন নামাজের নিয়ত বাঁধবেন তখন আল্লাহ ছাড়া আর কোনো চিন্তা আপনার মাথায় থাকতে পারবে, সেটার নাম হলো খুশু। নামাজের নিয়ত বাঁধার পরে আপনি কেবলামুখী হয়েছেন, কিন্তু আপনার মন গেছে ছোটকল বাজারে, আপনার মন গেছে আগ্রাবাদে, আপনার মন গেছে কাস্টমে, আপনার মন গেছে আপনার পরিবারের দিকে, তাহলে বুঝে নেবেন আপনার নামাজে কি নাই? খুশু নাই। নামাজ হবে কিন্তু সওয়াব পাবেন না। তাহলে এই জন্য আমাদের প্রত্যেকের নামাজে কি থাকতে হবে? খুশু থাকতে হবে। নামাজের যখন নিয়ত বাঁধবেন তখন কোনো চিন্তাই যে আপনার মাথায় থাকবে না, সেটার নাম হলো খুশু। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, খুদুও থাকতে হবে। খুদু মানে কি? খুদু মানে হলো যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, অনেকে নামাজে হাত নাড়াচাড়া করে, অনেকে পা নাড়ে, অনেকে নামাজের নিয়ত বাঁধার পরে সেখানে সুদূরে এরকম এরকম করে, আছে কি নাই? আছে। অনেকে আবার ধারে কি করে? নাড়াচাড়া করে। এগুলোকে বলা হয় খুদু। আপনি অপ্রয়োজনে, আপনার যদি বেশি চুলকাই তাহলে আপনি 1, 2, 3 বার চুলকাতে পারবেন, এরপর আর চুলকানো যাবে। কেউ যদি উভয় হাত দ্বারা কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি নাড়াচাড়া করে তাহলে তার নামাজ ভেঙে যাবে। কি হয়ে যাবে? ভেঙে যাবে। আপনি এক হাত ব্যবহার করতে পারবেন প্রয়োজন হলে। এরপরও বিজ্ঞ উলামা ইকরাম বলেছেন শুধু এমন একটা জিনিস যতটুকু সহ্য হয় আপনার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া না করা, সেটাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। তো এগুলো আপনার নামাজে কখন আসবে? কেমনে আপনার নামাজ আপনি একাগ্রতা প্রকাশ করবেন? কেমনে আপনি আপনার নামাজের মধ্যে মনোযোগী হবেন? নবীজি বুখারীর হাদিসের মধ্যে বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, ও আমার বান্দারা, তোমরা যখন নামাজের নিয়ত ভাঙবা তখন মনে করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। কার সামনে দাঁড়িয়ে আছি? আল্লাহর সামনে। এমন ভাবে বিনয় হয়ে যাও যে পৃথিবী থেকে তোমার মনকে সরিয়ে নাও, কারণ কার সামনে দাঁড়িয়ে আছে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে। দেখুন দুনিয়ার উদাহরণ দেখুন, আমরা যদি কেউ যদি কোনোদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি কাউকে ডাকা হয়, এখন তার মনোযোগ কার দিকে থাকবে? প্রধানমন্ত্রীর দিকে থাকবে, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে কি হয়েছে? মেহমান হয়েছে। আরে অফিসের বসও যদি ডাকে, অফিসের বসের কথা আমরা কি দিয়ে শুনি? মনোযোগ দিয়ে শুনি। সেখানে আমাদের অন্তরে কি করে? ভয় একটু কাজ করে, কারণ বসের সামনে আমি দাঁড়িয়ে আছি।
এজন্য নবীজি বলেছেন, এটা তো দুনিয়ার প্রধানমন্ত্রীর কথা বললাম, তুমি এই ধারণা অন্তরে লালন করো যে তুমি আসমান এবং জমিনের মালিকের সামনে দাঁড়িয়ে আছো। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কার্যক্রম সম্পর্কে আপনাকে অবশ্যই যার সামনে জবাব দিতে হবে, যার কাছে হিসাব দিতে হবে, তার সামনে দাঁড়িয়ে আছো। এই ধারণা যদি আপনার অন্তরে রাখতে পারেন, তাহলে আপনার মন কখনো ছোটফুল বাজারেও যাবে না, আগ্রাবাদেও যাবে না, কাস্টমও যাবে না, আপনার পরিবারের কাছেও যাবে না। সেটার নাম হচ্ছে সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন, ফাইল্লাম তাকুন তারাহু, এখন যদি আল্লাহকে দেখতেছো, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো, এখন যদি আল্লাহকে না দেখেন, কারণ পৃথিবীতে এই চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখা কখনো সম্ভব নয়। অন্তরের চোখে আপনি আল্লাহকে দেখতে হবে, অন্তরের চোখে আপনাকে মনে করতে হবে আমি আল্লাহকে দেখতেছি। ফাইল্লাম তাকুন, যদি আল্লাহকে না দেখো তখন কি করবে? ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। নামাজি কি মনে করতে হবে? আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছেন। সেই বিশ্বাস আছে কিনা আপনাদের? আল্লাহ দেখেন না? আল্লাহকে আমার উপরের দিকে দেখেন, কিন্তু ভিতরের খবর জানেন না। আপনি ভিতরে নামাজের নিয়তে আপনি কি চিন্তা করতেছেন সেটা জানেন কে? আপনার নামাজে খুশু আছে কিনা, খুদু আছে কিনা সেটা জানেন কে? আল্লাহ। এই জন্য আমাকে মনে করতে হবে, যখন নামাজের নিয়ত ভাঙবো তখন মনে করতে হবে, যেমন সিসিটিভি থেকে যখন মালিক যেভাবে দেখে কর্মচারীরা কি করতেছে, যেখানে সিসিটিভি আছে মালিক বাসার মধ্যে বসে দেখে আমার কর্মচারীরা কি কি করতেছে, কর্মচারীরাও সাবধান, কর্মচারী কি সাবধান, কারণ মালিক দেখতেছে। সুতরাং আমাদেরকে নামাজেও সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমরা নামাজে অবহেলা করি, অলসতা করি, সেটা আল্লাহ দেখতেছেন। যে আমরা যদি আল্লাহকে না দেখি, আল্লাহ তো অবশ্যই আমাদেরকে দেখতেছেন। এই ধারণা যখন আপনার অন্তরে চলে আসবে, আপনার নামাজের মধ্যে খুশু এবং খুশু চলে আসবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি উলুমুদ্দিন সেই কিতাবের মধ্যে তিনি চমৎকার একটি বাক্য বলেছেন যে ফাইন্না মান আলিমা আন্নাল্লাহা মুত্তালিআ, যেই এই বিশ্বাস করবে যে আল্লাহ আমাদের প্রত্যেক কিছু দেখেন, আমি নামাজে সূরা পড়তেছি সেটাও আল্লাহ দেখছেন, আমি কিভাবে রুকু করতেছি সেটাও আল্লাহ দেখছেন, আমি কিভাবে সিজদা করতেছি সেটাও আল্লাহ দেখছেন, নামাজ আমি কি কল্পনা করতেছি সেটাও আল্লাহ দেখছেন। এভাবে যদি কেউ অন্তরে ধারণ করে, খশিয়া কলবাহু, ইমাম গাজ্জালি বলতে লাগলেন, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। যখন সেই নামাজে দাঁড়াবে, পৃথিবীর কোনো চিন্তা তার মনের মধ্যে আসবে না, শুধু একমাত্র আল্লাহর জিকিরে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইযা কামা আহাদুকুম ইলাস সালাত ফালইয়াকুন কাকিয়ামাল আবদি, তোমরা যখন নামাজে দাঁড়াও, যখন একজন গোলাম যেভাবে তার মালিকের সামনে দাঁড়ায়, গোলাম যেভাবে তার মালিকের সামনে দাঁড়ায়, তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন সেভাবে দাঁড়াও। হযরত আলী বলতে লাগলেন, আমি যখন নামাজে দাঁড়াইতাম আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত, আমার শরীর কাঁপতে থাকতো। অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি নামাজে দাঁড়াইলে আপনার শরীর কেন কাঁপে? বলে, আল্লাহর ভয়ে, আমি জানি আল্লাহ আমার নামাজ দেখতেছে। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিসের মধ্যে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসিবু আলী রাদিয়াল্লাহু তাআলা বিসাহমি ফি রিজলিহি, রিজলিহি মানে হলো পা। হযরত আলী একটা যুদ্ধের মধ্যে ওনার পায়ে একটা তীর ঢুকে গিয়েছে, তীর ঢুকে গিয়েছে। ফাকানা ইয়াতাআল্লামা বিহি, তীব্র ব্যথা করতেছে। তখন অন্য সাহাবীরা বলে, ফাকালু লা তাসতাতিউ আন নানজাহু
হাত্তা ইয়াদা খুলা ফিস সালাত, ওনার তিলটা এখন বের করা যাবে। ইয়াদখুলা ফিস সালাত, উনি যখন নামাজে দাঁড়াবে তখন ওনার তিলটা বের করে যাবে। সুবহানাল্লাহ। কারণ সাহাবীরা জানতেন উনি যখন নামাজে দাঁড়াতেন দুনিয়ার কোনো সূরাতে, দুনিয়ার কোনো চিন্তার মধ্যে তিনি থাকতেন না। সুবহানাল্লাহ। উনি এরপরে নামাজে যখন দাঁড়াইলেন তখন সাহাবেরা ওই তীরটা বের করলেন, উনি একটু অনুভব করেন নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখেন সাহাবাই গ্রামের নামাজ কিরকম আর আমাদের নামাজ কিরকম। আমরা নামাজে দাঁড়ালে এদিকে তাকাই, ওদিকে তাকাই, উপরে তাকাই। অনেকে আমাদেরকে বলেন হুজুর যখন নামাজে দাঁড়াই তখন ব্যবসার চিন্তা আমার মাথায় চলে আসে, সাংসারিক চিন্তা আমার মাথায় চলে আসে, আমার চাকরি সম্পর্কে মাথায় চলে আসে, কিভাবে আমি নামাজে মনোযোগ হব। তাহলে নামাজে যদি আপনি মনোযোগী হতে হন, মনে করতে হবে আল্লাহ আপনার সব কিছু দেখতেছেন, আপনার রুকু সিজদা, আপনি যত ইবাদত করতেছেন সব কিছু আল্লাহ দেখতেছেন। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, যদিও আল্লাহকে যদি আপনি না দেখেন মনে করতে হবে আল্লাহ আমার সব কিছু পর্যবেক্ষণ করছেন। এই ধারণা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার নামাজ অটোমেটিকলি আল্লাহর প্রতি মনোযোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বুখারীর মধ্যে কোট করেছেন। তিনি বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة। ইলতিফাত মানে হলো ডানে বামে তাকানো। ডানে বামে কি তাকানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজিকে জিজ্ঞাসা করলাম, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি ইলতিফাত, নবীজিকে নামাজে ডানে বামে তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন নবীজি বললেন ফাকালা হুয়া ইখতিলাসু ইয়াখতালিসু শাইতান, সেটা এক ধরনের চিন্তাই। ইখতালিসু শাইতান, কেউ যদি নামাজে ডানে বামে তাকায় শয়তান তার নামাজ চিন্তাই করবে। নাউজুবিল্লাহ বলেন। এখন মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ আবার চিন্তা কিভাবে করবে? তখন নবীজি বলতে লাগলেন আমাদের জন্য বড় একটা শত্রু আছে, সেটার নাম কি? শয়তান। শয়তান বান্দাকে অবশ্যই চেষ্টা করে নামাজ কিভাবে কি করা যায়, নষ্ট করা যায়, নামাজের মনোযোগ কিভাবে নষ্ট করা যায়। নবীজি বললেন ইয়াখতালিসু শাইতান, বান্দা যখন অমনোযোগী হয়ে যায়, যখন বান্দা ডানে বামে তাকাতে শুরু করে, উপরের দিকে তাকায়, হাত নাড়াচাড়া করে, চুল ঠিক করে, কাপড় যখন ঠিক করে, ইয়াখতালিসু শাইতান, উঠ পেতে বসে থাকা শয়তান তার নামাজের সওয়াবগুলো চিন্তাই করে। নাউজুবিল্লাহ বলেন। সালাতিল আবদি, বান্দার নামাজের সওয়াবগুলো কি করে? চিন্তাই করে। মনে করেন আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হলেন, কিন্তু আপনার নজর যদি এদিকে সেদিকে যায়, ব্যাংকের প্রতি যদি নজর না থাকে, ওই যে ছিনতাইকারী উঠ পেতে বসে আছে সে আপনার ব্যাগটাকে দিয়ে নিয়ে যাবে, জাপটা দিয়ে নিয়ে যাবে। তদরূপ বান্দার আমল নষ্ট করার জন্য শয়তান উঠ পেতে বসে আছে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, সেই যখন ডানে বামে তাকাতে শুরু করে তখন তার নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের সওয়াবগুলো শয়তান ছিনতাই করে, তার সওয়াব জিরো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নামাজে দাঁড়ালে আপনি এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই। আব্দুল মুখতার ফিকাহের কিতাব, সেই কিতাবের মধ্যে এদিক সেদিক তাকানোর মাসালা বলতে লাগলেন ওয়ালতিফাতু বিওয়াজহিহি আই আনিল কিবলা লিআন্নাহু মাকরুহু তাহরিমান লিল হাদিস। নামাজে নিয়ত বাঁধার পরে কেউ যদি ডানে তাকায় অথবা বামে তাকায়, তার ঘাটকে যদি ঘুরাই ফেলে নামাজ ভাঙবে না, তবে মাকরুহে তাহরিমি হবে। কি হবে? মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানে হলো বড় ধরনের কি হবে? গুনাহ হবে। অর্থাৎ নামাজের মনোযোগ কি হয়ে গিয়েছে? নষ্ট হয়ে গিয়েছে। এরপর বলতে লাগলেন আম্মা ইলতিফাতু বিল আইনি দুনাল ওয়াজহি ফালা বাসা লাকিন্নাল আউলা তারাকুহু। অনেকে চোখের মনি দ্বারা এদিক সেদিক তাকায়, সেরকম আছে কিনা? নিয়ত বাঁধার পরে চোখের কোনা দিয়ে কি করে? অপর মুসল্লির দিকে তাকায়।
কেউ যদি চোখের মনি দ্বারা অন্যদিকে তাকায় তার নামাজ হবে মাকরুহে তানজিহ, অর্থাৎ অপছন্দনীয় কাজ। কি হবে? অপছন্দনীয় কাজ, মাকরুহে তানজিহ। এই জন্য নামাজের নিয়ত বাঁধার পরে আমাদেরকে তাকাইতে হবে কোন দিকে? নিচের দিকে। উপরের দিকেও তাকানো যাবে না, ডানে বামেও তাকানো যাবে না, এবং চোখের মনি দ্বারাও এদিক সেদিক তাকানো যাবে না। এটা অপছন্দনীয়, তবে নামাজ হবে। এরপরে নবীজি বলেছেন ফিকার কিতাবের মধ্যে আব্দুল মুখতার ইমাম কুদুরি সেই কিতাবের মধ্যে কোট করতে লাগলেন, ওমান তাহাওয়ালা সাদরাহু আনিল কিবলা বিফিইলিহি বুতিলাতিস সালাত। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার সিনাকে যদি ঘুরিয়ে ফেলে, অর্থাৎ নামাজ পড়তেছে কোন দিকে? কেবলার দিকে। এখন সেই ইচ্ছাকৃতভাবে দক্ষিণ দিকে হয়ে গেল বা উত্তর দিকে হয়ে গেল, বাতিলাতিস সালাত, তার নামাজ কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। সবাই বলেন নামাজ কি হয়ে গেছে? নামাজ আবার পুনরায় পড়তে হবে। এই মাসালাগুলো খেয়াল রাখবেন। এবং নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আন আবি সা'দ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযুলুল্লাহ আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবিদি। আবু সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার মনোযোগ যখন আল্লাহর দিকে থাকে তখন আল্লাহর দৃষ্টি ওই বান্দার দিকে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টি কার দিকে দেয়? বান্দার দিকে। আর বান্দা যখন মালাম ইয়ালতাফিত ফাইদাল তাফাতান সরাফা আনহু, বান্দা যখন নামাজ থেকে অমনোযোগী হয়ে যায়, কি হয়ে যায়? অমনোযোগী হয়ে যায়, তখন আল্লাহর দৃষ্টিও ফিরিয়ে পেলে সেই নামাজের দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আমাদের নামাজে অত্যন্ত মনোযোগী হওয়া প্রয়োজন। শুধু নামাজ পড়লে হবে না। যখন আপনার চিন্তা ধারণা পারিবারিক কাজে চলে যাবে, চাকরির কাজে চলে যাবে, অথবা ব্যবসার কাজে চলে যাবে, মনে করতে হবে আপনার নামাজের খুশু চলে গেছে। কি চলে গেছে? খুশু, সে আল্লাহর ভয় সেটা চলে গেছে, একাগ্রতা চলে গেছে। এবার আসুন, আমরা গত জুমায় নামাজের ফরজ নিয়ে কথা বলছিলাম। নামাজের ফরজ কয়টা? একটু সবাই বলেন কয়টা? 13টা। যদিও অনেকে জানেন, তারপরে একটু চর্চা করেন। কয়টা? বাহিরে কয় ফরজ? 6টা। বাহিরে 7টা। বাহিরে কয়টা? 7টা। আর ভিতরে কয়টা? বাহিরের গুলোকে বলা হয় আহকামুস সালাত, অথবা ফিকার কিতাবের মধ্যে বলা হয়েছে শরাইতুস সালাত। নামাজের পূর্বে শর্ত, যেই 7টা শর্ত আপনাকে নিশ্চিত করে নামাজে প্রবেশ করতে হবে। 7টা থেকে যদি একটা যদি পূরণ না করেন, আপনার নামাজ কি হবে? নামাজ হবে না। নামাজের পূর্বে এই 7টা শর্ত আপনার কাছে অবশ্যই অবশ্যই রাখতে হবে। আমরা গত জুমায় 1 নম্বর শর্তের কথা বলেছিলাম। 1 নম্বর কি বলেছিলাম? শরীর পাক। বলেন, সবাই বলেন 1 নম্বর কি? শরীর পাক থাকতে হবে। প্রয়োজন হলে গোসল করতে হবে, আর না হলে উত্তম রূপে উযু করতে হবে। উত্তম রূপে কি করতে হবে? উযু করতে হবে। এখন আপনার যদি উযু ঠিক না থাকে, নামাজ হবে? উযু ছাড়া যদি আপনি 1000 বছর যদি নামাজ পড়েন, সেই নামাজের কোনো দাম আছে? এই জন্য উযু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমি অনেককে দেখি যে ট্যাপ ছেড়ে দিয়ে পাগুলো দিয়ে চলে আসে। সেখানে যদি পাতে যদি শুকনা থাকে যায়, কি থাকে যায়? শুকনা যদি থাকে যায়, হাতে যদি চুল পরিমাণ শুকনো থাকে, আপনার উযু হয়? কারণ পা ধোয়া ফরজ। পা ধোয়া কি? হাত ধোয়া ফরজ। এই ফরজগুলোর মধ্যে যদি আপনার উযু যদি না হয়, এবার আপনি যত বড় নামাজে হন না কেন, আপনি নামাজে যত খুশু উযু আনেন না কেন, উযু না হলে আপনার নামাজ হবে। এরপরে 2 নাম্বার আমরা বলেছিলাম, কি বলেছিলাম? কাপড় পাক। কি পাক? আপনারা ভুলে গেছেন, খেয়াল করেন নাই। আমল করতে হবে, আপনার জীবনে পরিবর্তন আনতে হবে। শরীর পাক 1 নাম্বার কি? আর 2 নাম্বার কাপড় পাক। আপনার কাপড়টা পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্র হতে হবে। এই কাপড় পাড়ের কথা বলতে গিয়ে আমরা সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে কারিমার রেফারেন্স নিয়েছিলাম, যে ইয়া বানি আদম,
হে বানি আদম সন্তান, খুজু তোমরা গ্রহণ করো, জিনাতাকুম সৌন্দর্যময় কাপড়, ইনদা কুল্লি মসজিদ তোমরা যখন মসজিদে যাবে তখন সৌন্দর্যময় পোশাক তোমরা কি করো? গ্রহণ করো। এখন সৌন্দর্যময় পোশাক কোনটা? ইসলামী পোশাক, সুন্নতি পোশাক। ইসলামী পোশাক, সুন্নতি পোশাক, এটাই হলো আপনার জন্য সৌন্দর্য পোশাক। আপনি যখন মসজিদে যাবেন সেই পোশাক গ্রহণ করার জন্য ঘোষণা কার? ঘোষণা কার? সেই পোশাক আপনাকে পরিধান করতে হবে। ফিকহের কিতাব থেকে আমরা বলেছিলাম, সেক্ষেত্রে ওকে একটু থামো, সেক্ষেত্রে আমরা বলেছিলাম একটু মনোযোগ, সবার মনোযোগ, যে হাফ জামা পরে, হাফ হাতা শার্ট এবং টি শার্ট এগুলো পরে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। কি হবে? অর্থাৎ নামাজ ত্রুটিযুক্ত হবে। নামাজ হবে না সে কথা আমি বলি, অনেকে ভুল বুঝেছে যে নামাজ হবে না, বলছে নামাজ হবে না, এটা না, নামাজ ত্রুটিযুক্ত হবে। আর আপনি যদি ফুল হাতা জামা পরে নামাজ পড়েন, নামাজ ত্রুটি মুক্ত হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনার নামাজ কি আপনি ত্রুটিযুক্ত করবেন নাকি ত্রুটি মুক্ত করবেন? বলে দেওয়ার দায়িত্ব আমার, সিদ্ধান্ত কার? আপনার। এখন ত্রুটি মুক্ত যদি আপনি নামাজ পড়তে চান, অবশ্যই আপনাকে ফুল হাতা জামা পরে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এখন অনেকে তো চাকরি করে, অনেকে দিনমজুর আছে, অনেকে রিক্সা চালায়, তার গায়ে হাফ জামা, এখন সে কি নামাজ পড়বে না? না, তার জন্য ইসলাম সহজ করে দিয়েছে। চাকরির কারণে যদি ওই পোশাক তাকে পরিধান করতে হয়, দিনমজুর কাজ করার কারণে যদি ওই পোশাক তাকে কি করতে হয়? পরিধান করতে হয়, অবশ্যই সেই পোশাক পরে সেই নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা যারা বাসা থেকে নামাজ আদায় করতে আসবেন, তাদের জন্য অবশ্যই জিনাতাকুম সৌন্দর্য পোশাক, সুন্নতি পোশাক অবশ্যই দরকার। কারণ আপনি যখন নামাজে দাঁড়াবেন সবাই ফুল হাতা জামা, তাহলে এটা একটা সৌন্দর্য দেখা যায় না? আর সামনের কাতারে কিছু যদি হাফ হাতা হয়, কিছু যদি ফুল হাতা হয়, এটা কি সৌন্দর্য দেখা যায়? এজন্য নামাজ কি হবে? মাকরুহ হবে। 3 নম্বর আমরা বলেছিলাম, 3 নম্বর বলেছিলাম নামাজের কি পাক বলেন? নামাজের 1 নম্বর বলেছি শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর বলেছি নামাজের জায়গা অবশ্যই কি হতে হবে? পাক হতে হবে। 4 নম্বরে আমরা বলেছিলাম 14 টাকা। কি বলেছিলাম? 14 টাকা। পুরুষের চতর কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আর মা বোনদের চতর হচ্ছে হাতের কবজি থেকে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত। তাহলে 14 টাকা। এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা মশলা বলেছিলাম, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা জিন্সির প্যান্ট পরে, টাইট ফিট প্যান্ট পরে, গেঞ্জি পরে নামাজ পড়ে, সেই যখন সিজদায় যায় গেঞ্জিটা কি হয়ে যায়? উপরে উঠে যায়, আর পিছনের পাটটা কি হয়ে যায়? দেখা যায়। এখন পিছনের যে পাট দেখা গেল সেটা কি সতরের ভিতরে নাকি বাহিরে? এখন এরকম নামাজ আমি এখানেও অনেক দেখেছি। গত 2 দিন আগে একজনকে দেখেছি, এরকম হলে নামাজ ভেঙে গেছে। কারণ 17 টাকা কি ফরজ, 17 টাকা কি ফরজ। এখন সেই ফরজ যদি কেউ তরক করে, তার নামাজ কি হবে? এখন সতর ঢেকে রাখা ফরজ। এখন কেউ যদি সতর ঢেকে না রেখে, তাকে দেখলে কি হবে? গুনাহ হবে। তার দিকে তাকানো কি হবে? যেই সতর ঢাকে নাই তারও গুনাহ হবে। আর যেই সতর খোলা রেখেছে, কেউ যদি ইচ্ছাকৃত হবে, মনে করে কেউ হাফ প্যান্ট পরে হাঁটতেছে, আপনি ইচ্ছাকৃত তার দিকে বারবার তাকাচ্ছেন, তাহলে কি হবে? গুনাহ হবে। পুরুষ হোক বা মহিলা হোক, চতরের দিকে তাকানো কি গুনাহ। আর ফুটবল খেলা দেখা, ফুটবল খেলা দেখলে কি জায়েজ হবে? গুনাহ হবে না মনে হয়? আপনাদের আওয়াজ তো বন্ধ হয়ে গেছে, বলতে হুজুর এটা কি বলতেছে? ফুটবলে কি সতর অবলম্বন করা হয়? হ্যাঁ, সতর দেখা যায় না? ওদের ফ্যানগুলো কোথায়? হাঁটুর। এই যে দেখা, এটাও গুনাহ হচ্ছে। কিন্তু এই কথা প্রয়োজন বলে বললে হুজুর কি নতুন আবিষ্কার করতেছে? এটা বলবে। আমরা এত বেশি আবেগী। যেই দেশগুলো ফুটবল খেলা অংশগ্রহণ করেছে সেই দেশগুলোর মধ্যে মনে হয় এতগুলো পতাকা এখনো টাঙ্গানো হয় নাই। আমাদের দেশে যতগুলো পতাকা টাঙ্গানো হয়েছে। অনেকে আছে যে নিউজের মধ্যে দেখা যায় যে জায়গা বিক্রি করে আর্জেন্টিনা পতাকা টাঙ্গেছে। নাউজুবিল্লাহ বলেন না?
আর্জেন্টিনা কি মুসলমানের শত্রু নাকি দুশমন? হ্যাঁ, এমনও দেখা যায় যে ডুব দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক থেকে আর্জেন্টিনা কি করেছে, যোগদান করেছে। নিউজের মধ্যে দেখা যায়, যমুনা টেলিভিশন দেখেন না আপনি, সেখানে দেখা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। দুধ দিয়ে গোসল করে বেনামাজি থেকে নামাজি হওয়া দরকার, দুধ দিয়ে গোসল করে শরাব দিয়ে করা দরকার। আর মুসলমান হয়ে এক দল থেকে আরেক দল ইহুদি ধরে কি দিচ্ছে, যোগ দিচ্ছে। এমনকি এখনো ফুটবল যে দেশগুলো অংশগ্রহণ করেছে সেখানে কোনো সংঘর্ষ হয়েছে এরকম কোনো প্রমাণ নেই, কিন্তু আমাদের দেশের মধ্যে কয়েক দফা সংঘর্ষ অলরেডি হয়ে গিয়েছে। ওই যে ব্রাহ্মণবাড়িয়া 3-4 বার হয়ে গেছে, কয়েকজনকে কি করেছে, আক্রমণ করেছে। আরও হবে, হত হবে, ঘটানো হবে, পুনঃপুনি হবে। কেন ভাই? আমরা তো মুসলমান। আল্লাহ কোরআনুল কারীমের সূরা মাইদা 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, ইহুদা ওয়ালা নাসারা, ইহুদি এবং নাসরাদেরকে আউলিয়া, বন্ধু হিসেবে তোমরা তাদেরকে কি করিও না, গ্রহণ করিও। বা'দুহুম আউলিয়া, তারা তো এক অপরের বন্ধু, তারা এক অপরের বন্ধু, তোমরা তাদেরকে কি করিও না, বন্ধু হিসেবে গ্রহণ করিও। অথচ আল্লাহ কোরআনের আয়াত। আর আমার দেশের যুবক আর্জেন্টিনা হেরে গেলে, ব্রাজিল হেরে গেলে চোখের পানি ফেলে, আছে কি নাই? ফজরের নামাজ পড়তে ওঠে না, আর রাতের 3টা বাজে খেলা দেখতে উঠবে, এরকম আছে কি নাই? অনেককে দেখা যাচ্ছে, অনেক নামাজি মুসল্লি সে আর্জেন্টিনার ব্রাজিলের জার্সি দিয়ে নামাজ পড়ে, সেখানে লেখা আছে একজন কিসের নাম, মেসির নাম। সে কি মুসলমান নাকি ইহুদি? ইহুদি। নেইমারের নাম নিয়ে সে কি করে নামাজ পড়তেছে। তাহলে সেই নামাজ কি হবে? নামাজে খুশু নাই, নামাজের আদব নাই। আপনার একজন খ্রিস্টানের নাম আপনার ফিলের মধ্যে রেখেছেন, একটা বিনদেশি পতাকা দিয়ে যাচ্ছি বানানো, সেই যাচ্ছি গায়ে দিয়ে, যেগুলো মুসলমানের দুশমন, যেগুলো মুসলমানের টাকা দিয়ে মুসলমানদেরকে মারতেছে। যে ইরানে যখন হামলা হয়েছে, ফিলিস্তিনের মানুষের উপরে যখন হামলা হয়েছে, কখন নেইমার মেসির কি কোনো প্রতিবাদ দেখেছেন? দেখেছেন? তারা কি কোনো প্রতিবাদ করেছে? আর আমরা আবেগে উত্তর, আমরা তাদের জন্য যান পরাণ দেওয়ার চেষ্টা করতেছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন। এগুলো আমাদের টাকা দিয়ে আমাদের উপর কি করবে, আক্রমণ করবে। এজন্য বিজ্ঞ উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বলেছেন যে ফুটবল খেলা হারাম। এই জন্য হারাম, 1 নম্বর সেখানে 17 টাকা হয় না, 2 নম্বর সেখানে নগ্নতা প্রকাশ পায়, 3 নম্বর সেখানে জুয়া খেলা হয়, সেখানে নারী পুরুষ অবাধ মেলামেশা হয়। এই জন্য এই সমস্ত খেলাধুলা হারাম। আর যেগুলো শরীয়তের দৃষ্টিতে আপনার স্বাস্থ্যের উপকার হবে, শারীরিক ব্যায়াম হবে, সেই খেলাগুলো ইসলাম আপনার উপর জায়েজ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন। এবং এই খেলা নিয়ে, এই যে বিশ্বকাপ শুরু হচ্ছে, এটা নিয়ে কেউ মাতামাতি, মারামারি, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে। কারণ বিশ্বকাপ যেই দেশে হচ্ছে সেই দেশে নেই কোনো ঝগড়া বিবাদ। আপনি এখানে বাংলাদেশ থেকে চিল্লাচ্ছেন, হয়তো আপনার বাংলাদেশকে ওরা চিনেও না, এরকম আছে ওরা আপনার বাংলাদেশকে ওরা কি করে না, চিনে না। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আমলকে হেফাজত করুন। তাহলে 4 নম্বর গেল 17 টাকা। 5 নম্বর বলেছিলাম যে কিবলামুখী হওয়া। কি হওয়া? কিবলামুখী হওয়া। আপনাকে নামাজ পড়তে হলে অবশ্যই কি হতে হবে? কিবলামুখী হবে। মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিনের মধ্যে। তাহলে মসজিদে হারাম কিবলা কখন থেকে হলো? কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কোথায়? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, তখন নবীজির অন্তরে একটা কল্পনা,
আমি যদি ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছেন ওই ঘরের দিকে নামাজ আদায় করতে পারতাম। সুবহানাল্লাহ। মুখে দোয়া করেন নাই, অন্তরে কি হচ্ছে? জল্পনা কল্পনা হচ্ছে। এভাবে নবীজি মদিনায় হিজরত করে 17 কিংবা 18 মাস বাইতুল মুকাদ্দিসের দিকে কি বলেছেন? নামাজ পড়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনার অন্তরে কি জল্পনা করতেছে, কি কল্পনা করতেছে সেটা আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ। ফিস সামা, আপনি আকাশের দিকে কেন বারবার তাকাচ্ছেন সেটাও আমি আল্লাহ জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবী আপনার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, আপনি নবীকে রাজি করার জন্য আমি আল্লাহ সব কিছু করতে পারি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আজকে থেকে আপনার চেহারা ফিরাই পেলেন, আপনি মসজিদের হারামের দিকে আজকে থেকে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল মুকাদ্দাস থেকে যে মসজিদের হারামের দিকে আমরা নামাজ পড়তেছি, এটা পেয়েছি কার কারণে? নবীর কারণে। রহমাতুল্লিল আলামিন মুখে দোয়া করেন নাই, অন্তরে মাত্র কি হয়েছে? জল্পনা কল্পনা হয়েছে। আর সেখান থেকে আল্লাহ নবীর সন্তুষ্টির জন্য কিবলাকে পরিবর্তন করে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে প্রত্যেকে মসজিদে হারামের দিকে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন, মসজিদে জুল কিবলা তাই, অর্থাৎ 2 কিবলার অধিকারী আছে কি নাই? আছে। এই মদিনা শরীফের পাশে এখানে 2টা কিবলা। এখানে নবীজি জোহরের নামাজ আদায় করতে লাগলেন, আর সেই অবস্থায় নবীজির কাছে ওহী চলে আসলো, আপনি কিবলা পরিবর্তন করুন। নামাজরত অবস্থায় নবীজি কিবলা পরিবর্তন করে মসজিদে হারামের দিকে হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কয়েকটা মাসালা বলবো। আমরা যখন অনেক অন্য জায়গায় যাই, আমাদের কিবলার দিক অস্পষ্ট হয়ে যায়। অর্থাৎ কিবলা কোন দিকে, অনেক সময় গ্রাম থেকে যারা শহরে আসে, কিবলা কোন দিকে সেটা কি হয়ে যায়? ভুলে যায়। এই অবস্থা যদি আমাদের হয়, সেখানে যদি কিবলা কোন দিকে জিজ্ঞাসা করার যদি কোনো মানুষ যদি কি না যায়, পাওয়া না যায়। আপনি যদি পাহাড়ি অঞ্চলে যান, এখন নামাজ পড়তে যাচ্ছেন, কিন্তু কিবলা কোন দিকে আপনার কাছে অস্পষ্ট হয়ে গেছে, এখন কোনো মানুষের নাই, আপনি জিজ্ঞেস করতে পারতেছেন না, এবং মোবাইল অ্যাপসও নাই জানার জন্য। এখন আপনি একদিকে আন্দাজ করে কি করলেন, সেটাকে কিতাবের ভাষায় তাহারুরি বলা হয়। অর্থাৎ অনুসন্ধান করে আপনি একদিকে নামাজ আদায় করে ফেললেন, পরে জানতে পারলেন আপনি যেদিকে নামাজ আদায় করেছেন সেদিকে কিবলা ছিল। ওই অবস্থায় ইসলাম দেখেন কত সহজ। আপনাকে আর নামাজ আদায় করতে হবে, আপনার নামাজ কি হয়ে গিয়েছে? কবুল হয়ে গিয়েছে। আর যদি অনুসন্ধান করার চেষ্টাও করেন নাই, আপনি এক জায়গায় গেছেন, আন্তাজে নামাজ পড়ে ফেলছেন, কিন্তু পরে জানতে পারলেন কিবলা অন্যদিকে, আপনি অনুসন্ধান করেন নাই, তাহার চেষ্টা করেন নাই, কিবলা কোন দিকে সেটা জানার চেষ্টা করেন নাই। এই কারণে আপনাকে নামাজ আবার কি করতে হবে? পুনরায় আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা কয়টা বললাম? 5টা। কয়টা বললাম? 1 নাম্বার, সবাই বলেন, 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার, 3 নাম্বার নামাজের জায়গা পাক, 4 নাম্বার 17 টাকা, 5 নাম্বার কিবলা। ইনশাআল্লাহ আগামী জুমায়ও এই বিষয়ের উপর কথা বলবো, 6 এবং 7 এবং নামাজের ভিতরে ফরজগুলি নিয়ে আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ করব একটু আজানের পর আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক